আমাদের এই কোশ্চেনটা ছিল ভি অফ এ সমান যদি 0 ভোল্ট হয় তাহলে ভি অফ বি সমান কত, এটা ছিল আমাদের কোশ্চেন। তো দেখো এখানে এ বিন্দু থেকে আমার বি বিন্দুতে আসতে হবে, কারণ ইনফরমেশন কিন্তু দেওয়া আছে ভি অফ এ সমান 0। এখন এ বিন্দু থেকে বি বিন্দুতে তুমি বলতে পারো আমি কি এই পথে আসতে পারি না, এই পথে, তাহলে আমি বলবো কিন্তু না, তুমি এই পথে আসতে পারবে না। কেন পারবে না? কারণ এই পথে দেখো কোনো রোধের মান কিন্তু আমাদের দেওয়া নেই। রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো যদি দেওয়া থাকতো তাহলে আমি কিন্তু উপরের পথ ধরে আসতে পারতাম, ঠিক আছে? ফলে উপরের পথ ধরে কিন্তু আসা যাবে না। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে আমরা এই পথ থেকে আসি, এই পথ থেকে আসার চেষ্টা করি। তো ঠিক আছে, তাহলে আমার কাছে আছে পি অফ এ, যার মান বলা আছে কোশ্চেনে 0। তাহলে সেখান থেকে আমি আসতেছি ব্যাটারির পজিটিভ প্রান্তের দিকে। তাহলে পজিটিভ প্রান্তের দিকে আসলে পোটেনশিয়াল আমার কি হয়? গেইন হয়। তাহলে সেটার মান আমি লিখলাম 1। আচ্ছা, তাহলে আমি এই বিন্দুতে আসলাম। এবার এখান থেকে এখানে আসতে আমার কিন্তু কোনো রোধ ছিল না, ফলে ওই বিন্দুর পোটেনশিয়াল আমার কাছে 1 ভোল্টই থাকবে। মানে এই বিন্দুর পোটেনশিয়ালটা আমি লিখবো 1 ভোল্ট। এবার দেখো এইখানে আসার পরে কিন্তু আমার কাছে দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে আমি এখান থেকে চলে আসতে পারি, এখান থেকে চলে আসতে পারি বি বিন্দুতে, কিন্তু সেখানেও কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? এই রোডটার মান কিন্তু আমাকে কোশ্চেনে বলা নাই। তাহলে কতটুকু ড্রপ হলো বা গেইন হলো তা কিন্তু আমি বের করতে পারবো না। তাহলে আমার একটাই পথ পড়ে থাকলো যে আমার এখান থেকে শুরু করে এই বিন্দুতে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আসি। এখন এখানে আসতে একটা সমস্যা হয়ে গেছে যে এই বিন্দুতে আবার কারেন্টের মান ডিরেকশন কিছুই বলা নেই। এটা কিন্তু খেয়াল করছো যে এখানে কিছুই বলা নেই। তো এটাকে আমরা বের করতে পারি না? একটু ভালো করে দেখো, এইখান থেকে আসতেছে 1 আর এখান থেকে বেরোয় গেছে 2। তাহলে আমি নিশ্চয়ই বলতে পারি যে এই পাশ থেকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসছিল। বলতে পারি না যে 1 আর 1 মিলেই তো 2 বেরোয় গেছে, তাই না? এটা তো বলাই যায়। আচ্ছা, তাহলে আমার কাছে ছিল এখানে 1 ভোল্ট। তাহলে আমি কিন্তু এবার কারেন্টের বিপরীত দিকে যাচ্ছি। তাহলে কারেন্টের বিপরীত দিকে গেলে পোটেনশিয়াল আমার কি হয়? পোটেনশিয়াল গেইন হয়। তাহলে 1 ভোল্ট আমার কাছে ছিল, সেখান থেকে হবে পোটেনশিয়ালের গেইন কত? আই ইন্টু আর। আয়ের মান কত ছিল? 1, আর এর মান ছিল 2। তাহলে কত পড়ে থাকে? 3 ভোল্ট। তাহলে আমার এই বিন্দুর পোটেনশিয়াল থাকলো 3 ভোল্ট। সেখান থেকে আমি যাচ্ছি ব্যাটারি ঋণাত্মক প্রান্তর দিকে। তাহলে পোটেনশিয়াল আমার কি হবে? লস হবে। তাহলে 3 থেকে 2 বাদ দিলে বি বিন্দুর পোটেনশিয়াল আমার পড়ে থাকে 1 ভোল্ট, এবং এটাই অ্যান্সার।